জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্কের ফাটল ধরতে থাকে বাংলাদেশে। তবে এতদিন দুই দেশের মধ্যে রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা বিরাজমান করলেও এবার তা প্রভাব ফেলতে যাচ্ছে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কেও। বাংলাদেশকে তথাকথিত হিন্দু নির্যাতন ও মন্দির ভাঙার জন্য দায়ী করে শাস্তি দেওয়ার পন্থা হিসেবে দিল্লির কাশ্মীর গেটের অটো পার্টস ব্যবসায়ীরা নিয়েছেন জোট পরিকল্পনা, যেখানে ভারত থেকে বাংলাদেশে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির ব্যবসায়ীরা। দিল্লিতে অবস্থিত অটোমেটিক পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের অ্যাসোসিয়েশনের আওতায় প্রায় 20,000 দোকান রয়েছে, যার মধ্যে 2,000 দোকান সরাসরি বাংলাদেশের সাথে ব্যবসা করে এসেছে। এখন তাদের ধারণা, বাংলাদেশের তথাকথিত হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তারা জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সকল গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়বে। এছাড়া ভারতের ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বারের প্রতিবেদন অনুযায়ী ভারত থেকে প্রতি মাসে গাড়ির যন্ত্রাংশ হিসেবে 1,000 কোটি টাকা লেনদেন হয়ে থাকে বাংলাদেশের। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের অনেক ব্যবসায়ীর অনেক অর্থ বাংলাদেশে আটকে আছে বলে জানা যায় প্রতিবেদন থেকে, যার ফলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবার সম্মতি নিয়ে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে নিয়ে বেশ উদ্বেগ ভারতের। এছাড়া ভারতীয় মিডিয়ার প্রচারিত মিথ্যাচার তো আছেই। এমন অবস্থায় ব্যবসায়িক খাতেও ভারতের এমন কঠোর সিদ্ধান্তের কঠিন জবাব দেওয়া উচিত বলে মনে করছেন নেটিজেনরা। ভারতের সিদ্ধান্ত অনুযায়ী দিল্লি থেকে গাড়ির কোনো যন্ত্রাংশ বাংলাদেশে আসবে না, তবে তাদের সিদ্ধান্তকে আবার স্বাগত জানিয়ে বিকল্প আমদানির ব্যবস্থা করা যেতে পারে বলে ধারণা অনেকের। এছাড়া ভারতের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ভারতের অটোমেটিক পার্টস এর জন্য একটি বড় বাজার। মাসে যেখানে 1,000 কোটি টাকার পার্টস লেনদেন হতো, এতে করে বাংলাদেশের রপ্তানি বন্ধ করলে ভারতেও বড় একটি বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হবে, যা বাংলাদেশকে যথাযথ মর্যাদা দেওয়ার কথা ভাবতে বাধ্য করতে পারে ভারতকে।